রুমনা ঝুমনা বাস স্টপ থেকে ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা ধরে বাজার পেরিয়ে যাওয়ার সময় কমলার দোকান বন্ধ দেখে বুঝল তাদের মা দোকান বন্ধ করে আগেই বাড়ি চলে গেছে। জলদি জলদি পা চালা, এদিকে বৃষ্টি বেড়েই চলেছে। রুমনা এখন পাশের গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষিকা, আর ঝুমনা কলেজের 2য় বর্ষের ছাত্রী। গ্রামের বড় বটতলার কাছে মোড়লের বাড়িটা পেরিয়ে খড়ের বাড়িটা চোখে পড়তেই দুই বোন দেখল কমলা বারান্দায় দাঁড়িয়ে আছে। বাড়ি ঢোকার আগে পাশের সেই তালগাছের দিকে তাকিয়ে রুমনার বুকটা কেমন যেন কেঁপে উঠল। সম্পূর্ণ গ্রাম অন্ধকার। গ্রামে বিদ্যুৎ আসলেও বেশিরভাগ দিনই গ্রামটা অন্ধকারেই থাকে। কোথাও গাছ পড়ে থাকে বা কোথাও বিদ্যুতের তার চুরি। সেই ঘটনার পর লোক ডাকিয়ে কমলা গাছটা কাটিয়ে ফেলেছিল, কিন্তু ওই কাটা গুঁড়ির পাশ থেকে নিজেই আরো একটা গাছ নিজে থেকে বেরিয়ে বছর কয়েকের মধ্যে বেশ বড় হয়েছে। রুমনা অনেকবার মাকে ওই গাছটাও কাটিয়ে ফেলতে বলেছিল, কমলা সেরকম গা করেনি। যদিও ওদিকে ওরা সচরাচর কেউ যায় না, কিন্তু আজ তাল গাছের নিচে নজর পড়তেই রুমনা দেখল গাছের গোড়ার মাটিগুলো কেউ যেন সরিয়ে দিয়েছে। সেদিকে এগিয়ে যেতে গেলে কমলা বাধা দিয়ে বলল, লঙ্কা গাছের চারা পুঁতেছি, ওদিকে যাস না। রুমনা ঘরে ফিরে আসে। মনে পড়ে গেল ছোটবেলায় ঘটে যাওয়া সেই অভিশপ্ত রাতের কথা।